গাড়ি দুর্ঘটনার আসামি হলেও সবার বেলায় একই আচরণ করে না থানা পুলিশ। কাউকে কাউকে জেলে বন্দী থাকতে হয়, ক্ষমতার দাপটে কেউ কেউ আবার জামিনে বেরিয়ে আসেন। সাধারণ মানুষ কিভাবে ক্ষমতার বৈষম্যের শিকার হন দেখুন রাজীব ঘোষের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের শেষ পর্বে। 30 অক্টোবর বিকেলে রাজধানীর বনানীতে একটি প্রাইভেট কারের চাপায় মৃত্যুঞ্জয় আচার্য নামে এক ব্যক্তি নিহত হন। পুলিশ স্টিকার লাগানো সাদা রঙের এলিয়ন গাড়িটিকে জব্দ এবং তার চালক জাফর সাদিককে আটক করে পুলিশ। গাড়ি চালক জাফর সিআইডির বর্তমান এডিশনাল ডিআইজি মোজাম্মেল হোসেনের ছেলে। পরদিন গাড়ি চালক জাফর সাদিককে আদালতে হাজির করে পুলিশ। পুলিশের দেয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, দুর্ঘটনার পর ড্রাইভিং লাইসেন্স দেখাতে পারেননি জাফর। রিমান্ডের আবেদন না করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আসামিকে কারাগারে রাখার আবেদন জানায় পুলিশ। আর অন্যদিকে আসামি পক্ষের জামিনের আবেদন মঞ্জুর করেন আদালত। মৃত্যুঞ্জয়ের মৃত্যুর পর লাশ সৎকার হতে না হতেই গাড়ি চালকের জামিনের ঘটনায় হতবাক নিহতের পরিবার। তাদের অভিযোগ, জাফরের বাবা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেই এমনটি সম্ভব হয়েছে। মোজাম্মেল সাহেব মানে ডিআইজি, ওনার পক্ষে লোকজন আসলেন, আসার পর সবাই বলতেছে ভাই যেহেতু মারাই গেছেন এখন আর কি করা, কিছু তো করার নাই, হাত মহতের হাত, চলেন আমরা একটা আপোষ মীমাংসার মাধ্যমে সবকিছু সমাধান করে ফেলি। হ্যাঁ, এবং 1 লাখ টাকা পকেটে করে নিয়ে আসছে। এই দুইটা বাচ্চার জীবন কি 1 লাখ টাকার দাম? পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তি দাবি করলেন তারা। আমি মেয়েগুলি নিয়ে কোথায় দাঁড়াবো? আমার তো এই মাসে আমি ভাড়া দিব, ওই টাকাও আমার কাছে নাই ভাই। আমি 4 দিনের কাজ সবাই মিলে আমাকে একটু একটু দিছে, আমি করছি। আমি কালকে আমি মেয়েদের খাবার কি জোগাড় করবো, আমার সেই ব্যবস্থা নাই। মহাখালীতে শুভ্র আর বনানীতে মৃত্যুঞ্জয় নিহত হবার 2টি ঘটনাতেই মামলার আসামি 2 গাড়ি চালক। অভিযোগ রয়েছে, মৃত্যুঞ্জয়ের ঘটনায় জাফর সাদিককে দুর্ঘটনা মামলার আসামি করা হলেও ক্ষমতার কারণে জামিনও হয়ে গেছে তার দুর্ঘটনার পরদিনই। আর নিহত শুভ্রর বন্ধু হয়েও ক্ষমতা না থাকায় জান্নাতি হয়েছে হত্যা মামলার আসামি। আসামির তালিকা থেকে বাদ যায়নি জান্নাতির পরিবারের সদস্যরাও। কোনো অ্যাক্সিডেন্টই কারো কাম্য না, কিন্তু একটা অ্যাক্সিডেন্টের ঘটনাকে যদি হত্যা মামলায় রূপান্তরিত করে এইভাবে যদি মানে একটা ফ্যামিলিকে নিশ্চিহ্ন করতে, একটা মেয়ের ক্যারিয়ারকে নিশ্চিহ্ন করতে উঠে পড়ে লাগে, তাহলে আমরা এদেশে থাকবো কি করে? আপনারাই বলেন, আমাদের চাও কি হতো? আমি তো এক পর্যায়ে এমন ফেড আপ হয়ে গেছে, আমার মনে হয়েছে যে না, আমাদেরকে আপনারা মেরে ফেলেন। এই যে বড় বড় লোকগুলো আছে, আপনারা ডাকেন, আমরা যাই। ওরা যখন কান্নাকাটি করে বলে যে আমার বাবাকে ফেরত দাও, নিয়ে আসো আমার বাবাকে, কে আমাদেরকে স্কুলে নিয়ে যাবে, কে আমাদেরকে বাসায় রাতে খাওয়াবে, সেই প্রশ্ন তো কেউ উত্তর দিতে পারে না। রাজীব ঘোষ, ATN নিউজ, ঢাকা।